ওহ, কখন থেকে হাঁটছি, অচেনা জায়গায় এসে তো বড্ড বিপদে পড়লাম। বড্ড খিদেও পেয়েছে, আশেপাশে কোনো হোটেল থাকলে বেশ ভালো হতো। বিশু হাঁটতে হাঁটতে হঠাৎই লক্ষ্য করে রাস্তার ধারে একটা দোকানের ভেতরে ছোট একটা টিমটিমে আলো জ্বলে আছে। আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা লোক, ভালো করে মুখটা দেখা যাচ্ছে না। আরে, এটা তো একটা হোটেল। যাই যাই দেখি কিছু পাই কিনা। আপনার হোটেলে কি খাবার আছে? বয়স্ক লোকটা অদ্ভুত একটা খ্যাসখ্যাসে গলায় বলে ওঠে, আছে বাবু, আছে, ভেতরে আছে। বড্ড খিদে পেয়েছে। যা আছে তাই দিন না, মাছ ভাত ডিম যা আছে তাই দিন, বড্ড খিদে পেয়েছে। আপনি কি এখানে নতুন? হ্যাঁ, আসলে আমি এখানে এই পোস্ট অফিসে কাজ পেয়েছি। আজকে এখানে একটা একটা বাড়িতে ভাড়া নিয়ে আছি। এখনো কিছু জোগাড় জাতি করে উঠতে পারিনি, তাই খাবার খেতে বেরিয়েছি। কিন্তু কেন বলুন তো, আপনি কি করে বুঝলেন যে আমি নতুন? বয়স্ক লোকটা অদ্ভুতভাবে তাকিয়ে হেসে বলে, আসলে এদিকে তেমন কেউ তো আসে না, সবাই ভাবে এদিকে আমার হোটেল, তাদেরকে কি লেখাবে। লোকটার মনে হয় মাথা টাথা খারাপ আছে। আমার তাতে কি যায় আসে, আমি আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে পড়ি। বলছি, 10টা তো বেজে গেছে, যদি কিছু থাকে একটু তাড়াতাড়ি দিন না। আমার বয়স হয়েছে, হোটেলের ভিতরে চলো, একটু খাবারটা নিয়ে নেবে। লোকটা বলে কি, নিজেকে এই খাওয়া নিয়ে নিতে হবে, এ আবার কি কথা? বুফে সিস্টেম নাকি? ভালোই হয়েছে, যাকে ঠিক আছে, চলুন চলুন। হরি প্লেট না নিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়। বয়স্ক লোকটা চোখটা হঠাৎ করে আগুনের গোলায় পরিণত হয়। হরি অনেকক্ষণ দোকানের ভেতরে গেছে, তাকে আর সেই লোকটাকে বের হতে দেখা যায় না। হঠাৎই দোকানের ভিতর থেকে ভয়ঙ্কর বিভৎস একটা চিৎকার ভেসে আসে। ঘরের ভিতরে প্রবেশ করেই বিভূতি আর কিশোরী লক্ষ্য করে তাদের প্রিয় ঠাকুরমশাই ধ্যানে মগ্ন। কিছুক্ষণ ধ্যান করার পরে আস্তে আস্তে চোখ খুললেন ঠাকুরমশাই। এই সূর্য অস্তের সময় ধ্যান করাটা খুব ভালো, তোমরাও করো। এই কথার উত্তরে কিশোরী বলে, এই সময় আপনার গল্প শুনতে বেশ ভালো লাগে, তাই না বিভূতি? একদম একদম, খুব ভালো লাগে। তবে আপনার জন্য আজকে একটা ভালো জিনিস এনেছি। কি, পাসিং শো এর প্যাকেট? এ কি, আপনি কি করে বুঝলেন? সত্যি আপনার আশ্চর্য ক্ষমতা, যত দেখি ততই অবাক হয়ে যাই। জীবনকালে কত আশ্চর্য ক্ষমতার সম্মুখীন হয়েছি, এ আর এমন কি। আরেকটা জিনিস আছে,
আম তেল মাখানো মুড়ি আনতে বলুন, গরম গরম তেলে ভাজা দিয়ে খেতে খেতে গল্প শুনবো। চারিমা, আম তেল মাখিয়ে মুড়ি দিয়ে যা। আর তোমাদের সব কিছু গল্প মনে হয় কেন কে জানে। না না, সত্যি ঘটনা শুনবো ঠাকুর মশাই। আম তেল মাখানো মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে ঠাকুর মশাই গল্প শুরু করে। গেল বছর আমি আমার একটা যজমানের বাড়ি গিয়েছিলাম, নস্কর বাবুর বাড়িতে। নস্কর বাড়িতে কিছু একটা গন্ডগোল হচ্ছিল, কিছু দোষ লেগেছিল। সেই দোষ কাটাবার জন্য আমি গিয়েছিলাম সেই বাড়িতে। বিকেল বেলা চারিপাশটা ঘুরতে ঘুরতে জঙ্গলের ধারে একটা প্রাচীন অশ্বত্থ গাছ দেখতে পাই। সেখানে বসে ধ্যান করছিলাম। ধ্যান করতে করতে খেয়ালই করিনি যে কখন সন্ধে হয়ে রাত হয়ে গেছে। তারপরে রাতের বেলায় নস্কর বাবুর বাড়িতে চলে আসি। এই জায়গাটা আমি কিনবো ঠাকুর মশাই, দেখে একবার বলবেন যে জায়গাটায় কেনা শুভ হবে কিনা। এখনই আমার অবস্থা ভালো যাচ্ছে না, বাড়িতেও ঝামেলা চলছে। জায়গাটা সম্পর্কে একটা কথাও রয়েছে, আমাকে একবার তাহলে ওখানে যেতে হবে। জায়গাটার মাটি না গণনা করে আমি তো কিছু বলতে পারবো না। আর এই সমস্যা, এটার কিছুই না। কোনো তান্ত্রিক ও তার তন্ত্রবিদ্যার প্রয়োগ করতে গিয়ে আপনার বাড়ির সামনে তান্ত্রিক ক্রিয়া করেছিল। আর ঘুম থেকে উঠেই আপনি বাসি মুখে সেই ক্রিয়ার ওপরে পা দিয়ে ফেলেছেন। সেই জন্যই আপনার উপরে এই বিপদ নেমে এসেছে। তবে জমির ব্যাপারে আমার যতদূর মনে হচ্ছে জমিটাতে কিছু একটা গন্ডগোল আছে। আমি আভাস পাচ্ছি। আমি আজকে যে ক্রিয়া করব তাতে আপনার বাড়িতে বাস্তুদোষ সব কেটে যাবে। ওখানে একটা হোটেল ছিল, হোটেলটা এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। অনেক ভৌতিক কাণ্ড ঘটে ওখানে, কিন্তু আমি চাই ওই জায়গাটায় আমি নিয়ে নতুন করে একটা হোটেল খুলব। এই তোদের রান্না হলো? তাড়াতাড়ি খেতে দে, রাত হয়ে গেছে অনেক। খেয়ে দে, তাহলে আমি একটু বেরোবো, সেখানে যাব, মাটি নিয়ে আসবো, গণনা করতে হবে। খাওয়া দাওয়ার পর আমি তাহলে যাব আপনার সাথে। না না, আমি একাই যাব। রাতে খাওয়া দাওয়ার পরে আমি বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে মাথার মোড়ে ঝোপঝাড়ে ঘেরা একটা পুরনো হোটেল দেখতে পাই। হোটেলটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। হঠাৎই ওর কাছ দিয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ পেলাম। কাছে থেকে কোনো একটা কুকুর কেঁদে উঠল। কুকুরের কান্না তো শুভ নয়। আমরা এমন অনেক জিনিসই দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। আমি অনুভূতি পাচ্ছিলাম যে আমার আশেপাশে কেউ একটা আছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, মুক্তি দিন আমায়। কি হয়েছে আপনার? আমি খুব ভালো করেই বুঝতে পারি যে ওটা কোনো মানুষ নয়, কোনো একটা প্রেতাত্মা।
তবুও আমি না বোঝার ভান করে বলি, বড্ড যন্ত্রণা, বড্ড যন্ত্রণা। এবার আমি ওড়নার কথা তোয়াক্কা না করি হোটেলের ভেতরে প্রবেশ করতে চাই। এমন সময় হঠাৎই আমার সামনে এসে সেই প্রেতাত্মা বলে, না 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 না, যাবেন না, যাবেন না, ওখানে জায়গা ভালো নয়। ওই সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। আপনি কার কথা বলছেন? আমার কিছু হবে না। আপনি এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। এই বলে আমার চোখের সামনে থেকে সে উধাও হয়ে যায়। আমি আস্তে আস্তে হোটেলের পাশে একটু মাটি নিয়ে চলে আসি। রাতের বেলা কক্ষে বসে ওই মাটি নিয়ে আমি গণনা করতে শুরু করি। আর মনের মধ্যে সেই প্রেতাত্মার সাবধানবাণীটা ঘুরছে। কি হয়েছে সেটা বুঝতে পারছি না। কি থেকে আমাকে পালাতে বলেছিল ওই আত্মা? আমি বসে তন্ত্র সাধনা করছি। এমন সময় আমার চোখের সামনে ফুটে ওঠে কয়েকটা দৃশ্য। একটা হোটেল, যেখানে রাতের বেলায় হরি নামক এক হোটেলে কাজ করছে লোক। প্রচন্ড ব্যস্ত এমন সময় রাতের বেলা কয়েকজন লোক সেখানে আসে। এই হোটেলে ভালো খাবার কি হবে রে? আমার হোটেল সম্পূর্ণ নিরামিষ হোটেল। আর হবে কি না, রাধে রাধে। এ কে নিরামিষ খাবে এখানে? দে মাছ মাংস কি আছে দে তো, মাথাটা পুরো গরম হয়ে আছে। লোকটা ছাড়বে না গুরু। ও কেন আমাদের সাথে এরকম বেইমানি করলো? লোকটাকে ছাড়বে না একদম। দেখে নেবো, ওকে দেখে নেবো। এই তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয় তো, বড্ড খিদে পেয়েছে। আমার দোকানে এইসব খাবার পাওয়া যাবে না, ওই সব খাবারের নাম নেওয়াও যাবে না। রাধে রাধে। যত সব ভণ্ডামো। দে দে, ভাত মাছ কি আছে দে। না 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 না, আমার হোটেলে ওইসব খাবার নেই। ভাত ডাল তরকারি আছে, চাইলে দিতে পারি। আমার গুরু এসব খায় না। তাহলে এখান থেকে চলে যাও, অন্য জায়গায় যাও। এখানে এইসব খাবার দাবার পাওয়া যায় না। কি বললি? চলে যেতে বললি? এত বড় সাহস তোর! তুই আমাকে চলে যেতে বলিস? তুই জানিস আমি কে? গুরু, ওর খেলাটা খতম করে দেবো নাকি? সকাল থেকে অপমানিত আছি। হ্যাঁ, ওকে ভেতরে নিয়ে গিয়ে এমন ভাবে খতম কর যাতে কেউ না খোঁজ পায়। আমি দেখতে পেলাম দ্বিতীয় গুন্ডা হরিকে ধরে টেনে নিয়ে গেল দোকানের ভেতরে, রান্নাঘরে। আর সেখানে থাকা সবজি কাটার ছুরি দিয়ে তার শরীরটা টুকরো টুকরো করে কেটে ওখানেই মাটি খুঁড়ে পুঁতে দিল।
পরের দিন সেই সব কথা নস্কর বাবুকে বলি এবং নস্কর বাবু বলেন, শুনেছিলাম হরি নামে একটা ধার্মিক ব্যক্তি ওইখানে হোটেলটা চালাতো, কিন্তু ওনাকে একদিনের পর আর খুঁজে পাওয়া যায়নি। সবাই ভেবেছিল ধার্মিক মানুষ তো অন্য কোথাও চলে গেছে বোধহয়, তাই আর কেউ খোঁজ খবর করেনি। তাহলে এই ব্যাপার ছিল। কিন্তু ওই জমিটা যে আমার চাই, ওখানে যে আমি হোটেল খুলতে চাই, দরকার হলে নিরামিষ হোটেলই খুলবো, কিন্তু আমার ইচ্ছে আমার বংশধরের জন্য কিছু একটা করে যাব। আমি যখন ওখানে গিয়েছিলাম আমি খুব বড় একটা শক্তির আভাস পেয়েছিলাম। হয়তো উনি ছিলেন ওখানে, ওনার আত্মা শান্তি কামনা করতে হবে। হোটেলের ভিতরে আমি আজকে হোম করব। আমি হোটেলের ভিতরে হোমের কাজ শুরু করি। কিছুক্ষণ পরে ওখানে বুঝতে পারি যে হরির আত্মা এসে উপস্থিত হয়েছে। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। তুমি এবারে মুক্ত হও। তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই নিয়েছো। সাধারণ গ্রামবাসীদের মেরে তুমি তাদের অনেক বড় ক্ষতি করছো। আমাকে সেদিন মেরিয়ে আমার পরিবারকে পথে বসিয়ে দিয়েছিল। আমার পরিবার না খেতে পেয়ে মারা যায়। তখন তো কেউ সাহায্য করেনি। আমি কাউকে ছাড়বো না। আমি সব জানি হরি, তাই বলছি তুমি এই জগতের মায়া থেকে মুক্ত হও আর হিংসের আগুনে জ্বলো না। এতে তোমারই ক্ষতি হবে। তোমার আরাধ্য দেবতা এটা চান না। তোমার ব্যাপারে গ্রামবাসী একটু ভুল ধারণা ছিল। তুমি বুঝি কোনো ধর্মস্থানে চলে গেছো, তাই এই ব্যাপারটা নিয়ে কেউ আর মাথা ঘামায়নি। তুমি শান্ত হও। আমি ভুল করেছি, এটা আমার করা উচিত হয়নি। যা হওয়ার হয়ে গেছে। আমি তোমাকে মুক্ত করছি। এবারে তুমি মুক্ত হও। আমি আমার মন্ত্রপুত জল হরির গায়ে ছড়িয়ে দিই। এরপরে আত্মা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায় ওই আত্মা। আমি তার শেষ কৃত্যকর্ম সম্পন্ন করি। আমি তারপরে বাড়ি ফিরে এসে নস্কর বাবুকে সম্পূর্ণটা বলি। নস্কর বাবু শুনে অবশ্য ভয়ে পান। নস্কর বাবু ওখানে হোটেল খুলেছিলেন? হ্যাঁ, উনি ওখানে হোটেল খুলেছিলেন, তবে নিরামিষ হোটেল খুলেছিলেন। সত্যি আপনার আশ্চর্য ক্ষমতা। আজকে উঠেই ঠাকুর মশাই অনেকটা বেলা হয়ে গেল। হ্যাঁ, উঠতে হচ্ছে এখন। সন্ধে হয়ে এলো বলে। কি হ্যাঁ বিভূতি, যাবে তো? হ্যাঁ ঠাকুর মশাই, আজকে তাহলে আসি। হ্যাঁ, অন্য আরেকদিন আসবো। কিশোরী আর বিভূতি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে সরু মেটো পথ ধরে এগিয়ে যেতে লাগলো। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এমনই নতুন নতুন আমার গল্প শুনবার জন্য। দেখা হচ্ছে পরের গল্পে। সকলে সুস্থ থাকবেন। ওম শান্তি।